আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আরবি প্রভাষক মোহাম্মদ মনসুর আলী আপনাদের সামনে আলোকপাত নং 23 নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হলো ইচ্ছাকৃতভাবে ইসলামের ভিত্তি অস্বীকারী সম্পর্কে। শুরুতেই শিরোনামটি সম্পর্কে একটি হাদিস আমরা জেনে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ইসলামের আলামত এবং দ্বীনের মূল কালা কানুন তিনটি, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। যে ব্যক্তি সেগুলোর কোনো একটি স্বেচ্ছায় ছেড়ে দিবে, সে ব্যক্তি ওই বিষয়ে কাফের গণ্য হবে। তার রক্তপাত বৈধ। বিষয় তিনটি হচ্ছে: এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, 2 ফরজকৃত সালাত আদায় করা, 3 রমজান মাসে সাওম বা রোজা রাখা। আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। বছরের শুরুতেই তিনি মদিনার ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য গোত্রপতিদের নিয়ে মিটিং করে মদিনা সনদ তথা সংবিধান পাশ করেন। সনদের আলোকে তিনি মদিনার প্রধান কর্মবিধায়ক মনোনীত হন। হাদিসটিতে সাওম বা রোজার উল্লেখ রয়েছে। 2 হিজরি সনে রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়। এ হিসেবে বোঝা যায় যে হাদিসটি 2 হিজরি সনে বর্ণিত হাদিস। আলোকপাত নং 22-এ জাকাতের উল্লেখ রয়েছে। এ হাদিসে রোজার উল্লেখ রয়েছে। হজ ফরজ হয়েছে 10 হিজরি সনে। ফলে জানা গেল ইসলামের ভিত্তি 5টি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মুসলিম ও অমুসলিম সকল শিশুই ফিতরা তথা একত্ববাদ তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। এ হাদিসের আলোকে আমরা পৌরজাত মুসলিম, একজন ইমাম বা আলেমের হাতে বায়াত বা শপথ গ্রহণের মাধ্যমে কালেমা তাইয়্যিবায় সাক্ষ্য দিয়ে একজন অমুসলিমকে স্বেচ্ছায় ও সজ্ঞানে মুসলিম হতে হয়। অতঃপর কোর্ট এফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিয়ে তার নাম পরিবর্তন করে তাকে ইসলামের নাম গ্রহণ করতে হয়। মুসলিম ও ঔরজাত মুসলিমদের মধ্য থেকে কেউ যদি উক্তভাবে অথবা পত্রিকায় ঘোষণা প্রকাশ করে স্বেচ্ছায় ইসলাম ধর্মের কোনো একটি অথবা সবগুলি ভিত্তিকে অস্বীকার করে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত থাকতে চায়, সামগ্রিকভাবে স্বীকার না করা পর্যন্ত মুসলিম রাষ্ট্রীয়ভাবে সে মুসলিম কাফির হিসাবে গণ্য হয় এবং উক্ত দণ্ড ভোগের উপযোগী হয় এবং তার সম্পদ বাজেয়াপ্ত হওয়ার উপযোগী হয়। আর মনে মনে অস্বীকার করলেও সে মহান আল্লাহর কাছে কাফির হিসাবে গণ্য হয় এবং তার কৃত ফরজ ও নফল কোনো ইবাদত কবুল হয় না। আর উক্তভাবে অস্বীকার করার সাথে সাথে অমুসলিম জাতিসত্তা গ্রহণ করলে বা অমুসলিম নাগরিকত্ব গ্রহণ করলে তার উপর শরীয়তের হদ বর্তায় না। নিয়তের উপর আমলের সওয়াব নির্ভর করে। নিয়ত করে নয় তথা স্বেচ্ছায় নয়, বরং গাফিলতি, অলসতা, অনিচ্ছা, অবহেলা ও কোনো বাধ্যগত বা নিরুপায় অবস্থার কারণে ইসলামের ভিত্তি বা নেক আমল ছুটে গেলে সেই মুসলিম
ফুল্লি কাফের বা সামগ্রিকভাবে কাফের গণ্য হয় না, বড়জোর সে একজন আংশিক কাফের, পাপী বা অপরাধী হিসেবে গণ্য হতে পারে। দ্বিতীয় কারণ হলো, সে যেহেতু জীবনে বারবার মসজিদে ফিরে আসে, ঘরে বাইরে যথাসাধ্য নেক আমল করে এবং তওবাও করে। তওবা করে ইবাদতে মগ্ন থাকা অবস্থায় মারা গেলে মহান আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।